তো আমরা এখন চলে এসেছি, দেখো পাওয়ার লাইন মিটা হবে, তাই মিটা স্টেজ বেসগুলো করার জন্য লাদেনে বাস প্লাইবোর্ড আর এখানে স্টেজের মাপ চলছে। স্যার এখানে দাঁড়িয়ে আছে, স্যার দেখে নিচ্ছে পুরো স্টেজটা কি হবে না হবে। তো কালকে আমাদের মিট আপ, আর আজকে আমি কালকে ছিলাম না অনুষ্ঠানে, আসতাম বসে আসতাম, কলকাতায় ছিলাম, দেখেছো ভিডিও। তো স্যার এখন খুব ব্যস্ত আছে, স্যার আমি তোমাদের দেখে থাকবে যে স্যারের যে স্যার অনেকদিন আগে করেছে, আমি করতে পারিনি বা আসা হয়নি। আজকে একবার আসলাম স্যারের সঙ্গে দেখা করতে, আর স্টেজটা কেমন হচ্ছে না হচ্ছে তাই দেখতে। রোদে কিছু দেখতেই পাওয়া যায় না, স্টেজের কেবলই মাপ চলছে এখন, সবই বাকি আছে স্টেজের। আর এই সব বাঁশগুলো এখন নামছে, সবে এসছে। আর এই সামনেই স্যারের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, খুব বাড়ির কাছেই হবে স্যারের, পুরো একদম এই যাবে এটা রোড। তো আমরা এখন চলে এসেছি দেখো হাটে, সবজির হাটে। স্যার এসছেন আর আমি এসেছি, আর একটা দাদা এসছে। সবজি হাট সকালে একবার করে নিয়ে গেছিলো, সকালে করার পরেও কপি নিতে ভুলে গেছিলাম, তাই জন্য কপি, বাঁধাকপি, ফুলকপি নিয়ে যাবো আমরা এখান থেকে, সেই জন্য হাট এসেছি। আর মুড়ি নিয়ে যাব, অনেককে মুড়ি দেওয়ার আছে, কাজ করছেন যারা, স্টেজ করছেন যারা, তাদেরকে মুড়ি দিতে হবে। তো এখন স্যার দেখো ফুলকপি আর বাঁধাকপির দাম দর করছেন, দাম ঠিক করছেন, মানে কত করে নেবেন, কতগুলো পিস নেবে, তাই সেইগুলো স্যার দেখছেন। আর এই দেখো দাদাটা স্যারের পাশে গিয়ে দাঁড়ালো, আর আমি এখন করছি ভিডিও। আর স্যারের দাম আমরা ঠিকঠাক করে নিয়ে কপি কিনে নিয়ে চলে এসেছি বাড়ি। এখন আমরা যাব সেই স্টেজ যারা করছি তাদেরকে আমরা মুড়ি দেওয়ার জন্য, মুড়ি দিয়ে আসবো। তার কারণ ওরা অনেক 11টা বেজে গেছে, ওদেরকেও খিদে লেগেছে, অনেক সকাল থেকে কাজ করছে ওরা, সেই জন্য আমরা যাবো মুড়ি দিতে। তো চলো মুড়ি দিয়ে আসি। ওকে, এখন আমাদের মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা স্টেজের কাছে আবার এসেছি, স্যার, আমি আর আরও অনেকে এসেছি স্টেজটা কতটা হয়েছে সেটা দেখার জন্য। আর এখান থেকেই আমরা এখন যাব বাড়ি, আর স্যাররা যাবে খড়গ্রাম থানা। এখন খড়গ্রাম থানা থেকে স্যার একবার ডেকেছেন, খড়গ্রাম থানার বড়বাবু স্যারদেরকে ডেকেছেন, তাই স্যাররা যাবেন একবার খড়গ্রাম থানা, আর আমি যাবো এখান থেকে বাড়ি। আর বিকালে আমি আবার আসবো, তখন তোমাদের দেখানোর জন্য পুরো ভিডিওটা। ওকে, তো সরি তোমাদেরকে, আমি তারপর দিন সেদিন আর বিকেলে আসতে পারিনি। তারপরের দিন মিটাপের দিন আমি সকালে 9টার সময় স্যারের বাড়ি আসলাম। তো এসে দেখছি যে মেডেলগুলো দেওয়া হবে, সেই মেডেলগুলোতে সুতো পরানোর কাজ চলছে। এখন অনেক মেডেল সুতো পরাতে বাকি ছিল, তাই সবাই মিলে হাতে হাতে সুতোগুলো পরিয়ে নেওয়ার জন্য কাজগুলো করতে লাগলাম। আর এই দেখো এখন হয়ে গেছে মিটআপটা স্টার্ট, অনেকেই এসে গেছে, ভিড় জমায়েত হতে লেগেছে, দেখতে পাচ্ছ। আর আমি কয়েকটা মেডেল শুধু পরানো হয়ে গেছিলো, সেইগুলো আমি দিয়ে গেলাম স্টেজে। আর লোগো আর ব্যাসটা ভুলে গেছি, তাই একটু আনতে যাবো, তাই জন্য একবার তোমাদেরকে আশপাশটা দেখিয়ে দিলাম কত সুন্দর। তো এখন দেখতে পাচ্ছ আমি লোগো ব্যাচগুলো নিয়ে চলে আসার পরে দেখো কতটা ভিড় আরও বেশি বেড়ে গেছে। যত সময় যাচ্ছে তত যেন ভিড় বাড়তেই থাকছে, তার কারণ কি লেভেলে যে মিটআপটা হবে তোমরা আগেও দেখেছো, স্যারের প্রোফাইলে ভিডিওতে অনেকেই ভিডিও ছেড়েছে। তো চলো আমি এখন এই দেখো স্টেজের উপরে চলে এসেছি, তার কারণ স্টেজে থাকতে হবে অনেকেই, যেন স্টেজে তো সবাই উঠে না যায়, ভিড় যেন স্টেজে না করে, স্টেজটা যেন খালি থাকে, সেই জন্য স্টেজে চলে এসেছি। আর স্যারও চলে এসেছেন, বস্ত্র বিতরণ আরম্ভ হবে এবার। তো চলো দেখতেই পাবে তোমরা, ওই দেখো স্যার, আর এই দেখো লোকজন দেখো, একদম সত্যি কথা, একদম বিগ ধামাকা মিটআপ। আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেরা মিটআপ হচ্ছে, দেখতেই পাচ্ছ যে একদম চালু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। স্যার তখন অ্যানাউন্সমেন্ট করতে করতে বিকেল 4টে বেজে যায়, খিদে লেগে গেছে, তাই জন্য খেতে চলে এসেছি। আর তখন ম্যাম এখন খাবার দিচ্ছেন, আর এটা ম্যামের ভাই দাঁড়িয়ে আছেন, জেঠু দাঁড়িয়ে আছেন, সবাই। চলো আমাদেরও খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি আবার যাবো স্টেজে, তারপর অনেকেই সেখানে আছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি স্টেজে আবার। মিটআপ এখন প্রায় 4টে বাজে, 4টে বেশি বেজে গেছে, 4:30 বাজতে যাই। আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার স্টেজে চলে এসেছি। এই দেখো স্যার এখানে এখন কথা বলছেন কিছু, তো ডোরাদিও আছে এখানে, আর এই ছোট্টু আছে এখানে, সবাই আছে। তো চলো মিটআপ তোমরা দেখতে থাকো। ওকে।